গল্প পালঙ্কে আজ শুনবেন গোপন সংকেতের রহস্য। হ্যাঁ, এটি গোয়েন্দা গল্প এবং তার সাথে শুনবেন কালো ছায়া। এটি ভূতের গল্প। দুইটি গল্পই ছোটদের উদ্দেশ্যে বানানো, আর এই গল্প দুটি বানিয়েছে গল্প পালঙ্ক অফিসিয়াল, অর্থাৎ আমি নিজেই। তাহলে বাকিটা শুরু করা যাক। আজ শুনবেন গোপন সংকেতের রহস্য। এই গল্পটি গল্প পালঙ্ক অফিসিয়ালের নিচের তৈরি। এই গল্পটি যিনি তৈরি করেছেন তাকে আপনারা মূলত চেনেন আমাদের চ্যানেলের পোস্টার ডিজাইনিং, ভিডিও এডিটিং, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, এছাড়াও অন্যান্য গল্পের বিভিন্ন চরিত্রের মাধ্যমে। তিনি এই গল্পটি ছাড়াও আরও একটি গল্প লিখেছেন আমাদের চ্যানেলে, সেটি হলো ভূষণ সন্ন্যাসীর অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, একদম ঠিক, আমি যার নাম বলছি তিনি মূলত নিজের পরিচয় দেন রয় নামে। তার পুরো নাম পঙ্কজ রয়। আমাদের আজকের এই গল্পটি তিনি লিখেছেন শুধুমাত্র ছোটদের উদ্দেশ্যে। তাহলে শুরু করা যাক। আমার নাম রবি এবং আমার বন্ধুর নাম অভিক। সে কলকাতার এক পুরনো বাড়িতে থাকতো। মাত্র 14 বছর বয়সেই সে দুর্দান্ত গোয়েন্দাগিরি করতে ভালোবাসত। একদিন আমি তার বাড়িতে গিয়ে বললাম, অভিক, আমাদের পাড়ার পুরনো পরিত্যক্ত বাড়িটায় আজ সকালে একজন লোক ঢুকতে দেখেছি, কিন্তু কিছুক্ষণ পরেই সে উধাও হয়ে যায়। অভিক একটু ভাবল। ওই বাড়িটা বহুদিন ধরে খালি পড়ে আছে। কৌতূহলবশত আমরা দুজনে সন্ধ্যের দিকে সেখানে গেলাম। বাড়িটির ভেতরটা অন্ধকার, ধুলোয় ঢাকা। হঠাৎ অভিকের চোখে পড়ল দেওয়ালে চক দিয়ে কিছু আঁকা রয়েছে, যেমন ধরো ত্রিভুজ, গোল ও হীরের মতো আকৃতি। অভিক বলল, এটা নিশ্চয়ই কোনো সংকেত। চল বন্ধু, আর একটু ভালো করে চারপাশটা খুঁজে দেখি। আমরা খুঁজতে খুঁজতে মেঝেতে এক পুরনো কাগজ পেলাম, যাতে লেখা ছিল 3 কোণার পাশে, বৃত্তের নিচে, হীরার মাঝখানে গুপ্তধন। আমি অবাক হয়ে বললাম, এটা তো সেই সংকেতের মতোই লাগছে। অভিক ভাবতে লাগলো, তারপর বলল, 3 কোণা মানে তো ত্রিভুজ, বৃত্ত মানে তো গোল, আর হীরা মানে হীরক আকৃতি। তাহলে আমাদের এই 3টার মিল খুঁজতে হবে, বুঝলি? আমি দেওয়ালে তাকাতেই চোখ পড়ল একটি জায়গায় পুরনো ইট একটু আলগা। ইট সরাতেই বেরিয়ে এলো একটা ছোট টিনের বাক্স। ভেতরে ছিল কিছু পুরনো কয়েন আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে গুপ্তধন খুঁজে পাবে সে অবশ্যই বুদ্ধিমান। আমার পরিবারের উত্তরাধিকারী এটি গ্রহণ করুক। শ্রীমন্ত রয়, 1897। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। অভিক কিছু বুঝতে পারল আর বলল, ও আচ্ছা, আরে এটা তো 1 শতাব্দী পুরনো এক ধাঁধার সমাধান। এখানে তেমন কিছু রহস্য নেই। চল বাড়ি যাই, আর কিছু পাওয়া যাবে না। যা সমাধান করার বা যা পাওয়ার তা পেয়ে গেছি। বুঝতে পারলি কি তুই? না বুঝতে পারলে চল বাড়ি যেতে যেতে তোকে বুঝিয়ে দিচ্ছি। আজ শুনছিলেন গোয়েন্দা গল্প গোপন সংকেতের রহস্য। এই গল্পটি গল্প পালঙ্ক অর্থাৎ আমরা নিজেরাই তৈরি করেছি। এরকম গল্প আরও শুনতে হলে আমাদেরকে জানান, তাহলে আমরা আরও গল্প তৈরি করব। ধন্যবাদ। এবার শুনবেন আজকের দ্বিতীয় গল্প, কালো ছায়া।
আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার বন্ধুর জীবনে ঘটা সত্যিকারের ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা গল্প হলেও সত্যি। তাহলে শুনুন। রাত তখন প্রায় 2টো। শহরের ব্যস্ততা থেমে গেছে, চারিদিক নিস্তব্ধ। রাহুল তার নতুন ফ্ল্যাটে একা থাকে। ফ্ল্যাটটা বড়, সাজানো গোছানো। তবে একটা অদ্ভুত ব্যাপার, প্রতিদিন রাত হলেই সে অনুভব করে কেউ যেন তাকে দেখছে। কখনো জানলার পাশে ছায়া দেখা যায়, কখনো দরজার ফাঁক দিয়ে যেন কেউ উঁকি দেয়। প্রথমে সে ভেবেছিল এটা তার মনের ভুল, কিন্তু ঘটনা বাড়তে থাকলো। এক রাতে বই পড়তে পড়তে তার চোখ জড়িয়ে আসছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার ঘাড়ে লাগলো। সে চমকে তাকালো। ঘরের দরজাটা খানিকটা ফাঁক হয়ে গেছে, অথচ সে নিজেই লক করেছিল। ধীরে ধীরে উঠে দরজার দিকে গেল সে। দরজা খুলতেই করিডোরের শেষ প্রান্তে একটা কালো ছায়া দেখতে পেল। হঠাৎ ছায়াটা নড়ে উঠল। গলা শুকিয়ে গেল রাহুলের, হাত পা কাঁপতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আর ঠিক তখনই ফ্ল্যাটের আলো এক ঝটকায় বন্ধ হয়ে গেল। চারিপাশে শুধু একটা চাপা ফিসফিসানি। তুমি চলে যাও, চলে যাও। এই কে রে তুই? চলে যা, চলে যা বলছি। এবারে শুধু আমার, শুধু আমার। চলে যা। রাহুলের গলা দিয়ে শব্দ বেরোলো না। হাত বাড়িয়ে লাইটের সুইচ চাপতে গেল, কিন্তু সুইচটা গল গল করে ঠান্ডা, যেন কেউ বরফের টুকরো ছুঁয়ে দিয়েছে। তারপর পরের দিন সকালে রাহুলকে অবচেতন অবস্থায় দরজার সামনে পড়ে থাকতে দেখলেন তার প্রতিবেশীরা। সে জ্ঞান ফিরে পেয়ে জানালো সে আর এখানে থাকবে না। ফ্ল্যাটটা আজও খালি পড়ে আছে। রাত হলে লোকজন বলে কেউ কেউ জানলার ভেতর থেকে একজোড়া জল জ্বলে চোখ দেখতে পায়। শুনছিলেন কালো ছায়া ও গোয়েন্দা গল্প, গোপন সংকেতের রহস্য। আজ এ পর্যন্তই। ফিরছি আমরা পরের সপ্তাহে।